ছোট ছোট ছেলের কচিকাঁচা ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালের সম্মানিত আবেদা জাহেদা খালেসা মা ও বোনেরা, আমি আপনাদের মাঝে আবারও বিনিময় করছি ভালোবাসার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সকলে দলমত নির্বিশেষে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু ওয়া জাল্লা জালালুহু আমাদেরকে এই পবিত্র মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। আজকের এই সময়টা সবার নসিবে কোরআনের মাহফিল হয় না। আল্লাহ যাকে পছন্দ করবে সেই শুধু কোরআনের মাহফিলে আসতে পারবে। আল্লাহ যাকে পছন্দ করবে না সে কখনো আসতে পারবে না। আল্লাহ যাকে পছন্দ করবে না তার মনে বিভিন্ন রকম আনন্দ থাকবে, চার দোকানে বসে বিভিন্ন গল্প গুজবে মত্ত থাকবে। কতজনকে আল্লাহ এই সময় হাসপাতালে অসুস্থ রাখছে না? আপনার আমার মতো কতজন হাসপাতালের বেডে শুয়ে আছে, কতজন কত বিপদগ্রস্ত। আল্লাহ যে আপনাকে আমাকে বিপদ মুক্ত রাখছে, পরিপূর্ণ সুস্থ রাখছে, খুশি না বেজার? অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আলোচনার শুরুতে অনুরোধ করব, এখনো যারা বিভিন্ন দোকানপাটে আছেন, এদিক সেদিক ঘোরাফেরা করছেন, সকলকে অনুরোধ করে বলছি সকলে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। কবি বলেছেন, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। কবি বলছে যে বেলা যদি একবার ডুবে যায় ওই দিনের বেলাটা আর ওঠে না। একবার মেলা মিলেছে, এই মেলা যদি একবার ভেঙে যায় এই মেলাটা আর জমে না। নদীর এপার ভেঙে যায় ওই পারে যায় আবার জাগে, জাগে এরকম হয় না? সকাল বেলা ধনী, টাকা পয়সা ধন দৌলত অট্টালিকা গৌরব অহংকার কোনো কিছুর অভাব নাই। যখন নিঃশ্বাসটা বের হয়ে যাবে তখন আর কোনো কিছুর মূল্য নাই। তাই বলছে যে নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলা তোমার সব আছে, যখন নিঃশ্বাস ফুরিয়ে যাবে, যখন শেষ সন্ধ্যা আমাদের ঘরে আসবে তখন আর কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। এজন্য কার যে কখন সময় আসবে কেউ বলতে পারে না। অনেক সময় দাদা জীবিত থাকে, নাতি সামনে থেকে চলে যায় না? বাপ জীবিত থাকে, সন্তানের লাশ বাবার কাঁধে নিতে হয় কি না বলেন? তাহলে কার কখন সময় আসবে কেউ বলতে পারবে না। আমি অনুরোধ করে বলছি, পায়ে হাত দিয়ে বলছি, কোরআনের মাহফিল হচ্ছে, এই মাহফিলকে কেউ অবহেলা অবজ্ঞা করবেন না। কোরআনকে যত মহব্বত করবেন তকদির নসিব তত খুলবে। দোকানদাররা যদি আজকের এই সময়ের জন্য দোকান বন্ধ রাখে, আল্লাহ কি রিজিকের অভাব দিবে? অভাব দিবে না। আগামী কাল এই কোরআনের উছিলা আল্লাহ তার দোকান বেচা কিনা আরো বাড়িয়ে দিতে পারে না? আরো বাড়িয়ে দিতে পারে। কিন্তু কোরআনের মাহফিল, এই কোরআনের মাহফিলের জন্য যদি অবহেলা অবজ্ঞা করা হয় এর জন্য তকদির তো খারাপও হতে পারে, ঠিক কিনা বলেন? তকদির ভালো করার মালিক কে? আল্লাহ। ওই আল্লাহর কোরআনের কথা আলোচনা হচ্ছে, আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা আলোচনা হচ্ছে। বোঝা যাবে এই কোরআনের কথা যার কাছে ভালো না লাগবে, কোরআনের কথা যার কাছে তিতা লাগবে, বোঝা যাবে ইবলিস একে ধোঁকা দিতেছে। পৃথিবীতে দল হলো দুটি। বাংলাদেশের রাজনৈতিক দলের কথা বলছি না, মানুষ দুনিয়ায় সৃষ্টিগতভাবে
দল হলো দুটি, একটা দল হলো হিজবুল্লাহ আর একটা দল হলো হিজবুল শয়তান। একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। আল্লাহর দলের যারা থাকবে তাদের কাছে আল্লাহর কোরআনের কথা ভালো লাগবে, মজা লাগবে। যার কাছে কোরআনের কথা ভালো লাগবে না, মজা লাগবে না, তিতা লাগবে, বোঝা যাবে এটা আল্লাহর দলে না ইবলিসের দলে, হিজবুল শয়তানের দলে। এজন্য আমি যা মনে করি এলাকার সকলেই আল্লাহ এবং আল্লাহ রসুলের পাগল, আল্লাহ এবং আল্লাহ রসুলের দলভুক্ত। তাই আবার অনুরোধ করে বলছি, যারা এদিক সেদিক আছেন সকলে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। এই তো আজকের এই সময়টুকু, ফুরিয়ে গেলে আগামীকাল কাঁদলেও আর এই মাহফিল পাবেন না। ধৈর্য ধরে আসুন, একটু সময় বসুন। হতে পারে আজকের এই মাহফিলটা আল্লাহ কবুল করুন। কবুল করলে জিন্দেগির মোড় পরিবর্তন হয়ে যাবে। যার অভাব আছে তার অভাব আল্লাহ দূর করে দিতে পারে। যার রোগ ব্যাধি আছে নিয়ত করে বসলে আল্লাহ তার রোগ ব্যাধি মুক্ত করে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء। আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে দুনিয়ার মানুষ, সমস্ত কুল কায়নাতের মালিক আমি আল্লাহ। সমস্ত ভূমণ্ডল নবমণ্ডল আসমান জমিন সবকিছু ক্ষমতার মালিক আমি আল্লাহ, সবকিছু আমার অধীনস্থ। তুতিল মুলকা মান তাশাউ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে যদি আমি ইচ্ছা করি কারো প্রতি সন্তুষ্ট হয়ে যাই, আমি আল্লাহ তাকে কিঞ্চিত সম্পদের মালিক বানিয়ে দেই। 100, 150, 200, 500 বিঘা জমির মালিক, 1 কোটি 2 কোটি 10 কোটি টাকার মালিক, 50 কোটি 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 টাকার মালিক হলেও আল্লাহর কাছে কিঞ্চিত পরিমাণ, ঠিক কিনা বলেন? যিনি সমস্ত কুল কায়নাতের মালিক তার কাছে কিঞ্চিত পরিমাণ। আল্লাহ বলছে, বান্দা আমি যদি তোমার প্রতি সন্তুষ্ট হই, তুমি যদি আমার সন্তুষ্টি অর্জন করতে পারো, দুনিয়ার জমিনে কিঞ্চিত বাদশাহী তোমাকে দান করি, কিঞ্চিত ক্ষমতা তোমাকে দান করে ক্ষমতার বলে চলার তৌফিক দেই। এই ক্ষমতায় চলার তৌফিক কে দেন? আল্লাহ। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা আবার যদি আমার ইচ্ছা হয়, আমি যদি তোমার প্রতি নারাজ হয়ে যাই, যদি তুমি আমার অসন্তুষ্টি অর্জন করো, তোমার প্রতি যদি নারাজ হয়ে যাই, আমি ইচ্ছা করলে তোমার এই সম্পদ, তোমার মালিকানা ছিনাই নিতেও দেরি হয় না, ঠিক কিনা বলেন? এমন আছে না কত কোটিপতি অথচ গাছতলায় ঘুরতেছে। 10 তলা বিল্ডিং এর মালিক বিল্ডিং এ আরামে জাজিমের মধ্যে শুইছে, সে এখন গাছতলায় পাগল হয়ে ঘুরছে। আছেন এরকম মানুষ? কোটি টাকার মালিক, যার অভাব ছিল না, চাকর নকরের অভাব ছিল না, সে মানুষের কাছে হাত পেতে ঘুরে বেড়াচ্ছে। এরকম আছে না দৃশ্য? আল্লাহ ধন দিয়া মন, আল্লাহ দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ ধন সম্পদ দিয়ে বান্দার মন বুঝে যে বান্দাকে এত ধন সম্পদ দিয়ে দিলাম, বান্দা কি আমাকে খুশি করার জন্য এটা ব্যবহার করে নাকি বান্দার নিজের নফসের চাহিদার জন্য ব্যবহার করে? যত বড় কোটি টাকার মালিক হোক, ধনী হোক, বাদশাহ হোক, সুলাইমান আলাইহিস সালামের থেকে তো বড় বাদশাহ কেউ নাই। সুলাইমান আলাইহিস সালাম একদিকে আল্লাহর নবী, অপরদিকে তামাম পৃথিবীর বাদশাহ। বলুন না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি বস্তু ধরেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার বন্ধু সুলাইমান, তোমার সামনে দুটি বস্তু ধরলাম। একটা হলো তোমার সামনে ইলম, আর একটা হলো সম্পদ। এই দুটি বস্তু তোমার সামনে আছে। আমার নবী সুলাইমান, তুমি কোনটা পছন্দ করে নিবে? যদি তুমি সম্পদ নাও, তোমার ইলম দেব না, ইলম তোমার থাকবে না। ইলম শব্দের অর্থ জ্ঞান, জ্ঞান থাকবে না। সম্পদ কোন পথে ব্যয় করবে, কিভাবে খরচ করবে, কিভাবে সম্পদ জোগাড় করবে, এই জ্ঞান বুদ্ধি তোমার থাকবে না। আর যদি তুমি ইলমের ভাগ নাও, সম্পদ তোমাকে দেব না। সম্পদের অভাবে পেটের ক্ষুধার যন্ত্রণায় তোমার জ্ঞান আছে ঠিকই, পেটে ক্ষুধা দাও দাও করবে, খাবারের অভাব থাকবে, সংসারের অভাব অনটন থাকবে। সম্পদের অভাবে তুমি জ্ঞান থাকলেও, আছেন এরকম অনেক মানুষ কয় অভাবে স্বভাব নষ্ট হয়েছে, হয় না? অভাবে স্বভাব নষ্ট হয়। সংসারে অভাব, কি করবে? পরের ক্ষেত্রটা পরেরটা ধরে নেন অভাব পূরণ করার জন্য। তোমার যখন জ্ঞান থাকবে, সম্পদ থাকবে না, অভাব অনটন তোমাকে ছাড়বে না। সুলাইমান রে, দুটি বস্তুর মধ্যে তুমি কোনটা বেছে নিবে? তুমি পছন্দ করো। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, যদি সম্পদ চাই, জ্ঞান যদি না থাকে, ওই সম্পদ আমি কি করব? আল্লাহর কাছে পরকালে কি জবাব দেব? পরকালে আল্লাহ যখন বলবে এত সম্পদ দিছি, কোন পথে ব্যয় করেছো, কি হিসাব দেব? আমার যদি অভাব থাকে, তবু আমার ইলম দরকার। আমার দৈনন্দিন জীবন কোন পথে কাটাবো, কোন পথে চললে আল্লাহর দিদার পাবো, সেই পথ জানার জন্য আমার ইলম দরকার। ঠিক কিনা বলেন? জ্ঞান যদি না থাকে, সম্মানী ব্যক্তি সামনে আসলেও তার সম্মান দিতে জানে না। এরকম অজ্ঞানী মানুষও কিন্তু সমাজে আছে। যে একজন সম্মানী মানুষ আসছে, তার সম্মান কতটুকু, তার মর্যাদা কেমন, এটা সে বুঝেই না। ফট করে তার এমন একটা কথা বলে ভালো, মানুষের মধ্যে সে অপমানিত হইল, হয় না এরকম? অজ্ঞানী মানুষের কথা। সুলাইমান আলাইহিস সালাম বলেন, বারে ইলাহি, যে ইলমের অভাবে, যে জ্ঞানের অভাবে আল্লাহ তোমাকে চিনতে পারবো না, এই জ্ঞান ইলম আমি ছাড়বো না। আমি সম্পদ চাই না, আমি তোমার কাছে ইলম চাই, আমাকে ইলমে জ্ঞান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইলমে জ্ঞান দান করলেন। এমন ইলমে জ্ঞান দান করেছেন, সুলাইমান আলাইহিস সালামের সামনে পাখিতে কি কথা বলে বুঝতে পারে, পশুতে কি কথা বলে বুঝতে পারে, পশু পাখির সমস্ত ভাষা সুলাইমান আলাইহিস সালাম বুঝে। কিন্তু আপনি আমি তো বুঝি না। পশু পাখিতে, বাড়িতে কুকুর থাকে, তাও ঘেউ ঘেউ করে, কি বলে কিছুই বুঝি না। অথচ সুলাইমান আলাইহিস সালাম সমস্ত পশু পাখির ভাষা বুঝতেন। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জ্ঞান, এই ইলম তার ভিতরে দিয়েছিলেন। ঠিক কিনা বলেন? আল্লাহ প্রদত্ত ইলম তার ভিতরে ছিল, জ্ঞান তার ভিতরে ছিল। এই জন্য তিনি পশু পাখির ভাষাও বুঝতেন, সমস্ত মাখলুকের ভাষা বুঝতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, সুলাইমান রে, তোমার সামনে দুটি বস্তু ধরেছিলাম, আমি তোমার মন পরীক্ষা করলাম। তুমি যেহেতু আমার কাছে ইলম চাইছো, জ্ঞান চাইছো, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, তোমাকে ইলমে জ্ঞান দান করেছি। শুধু তাই নয়, পাশাপাশি তামাম পৃথিবীর বাদশাহী তোমাকে দান করলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া আল্লাহ বললেন যে তামাম পৃথিবীর বাদশাহীও তোমাকে উপহার দিলাম। এই জন্য যারা আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, দুনিয়ার সম্পদ আল্লাহ তাকে দেন। আল্লাহ যদি দেয়, বান্দার অভাব দূর হতে সময় লাগে না। আল্লাহ যদি না দেয়, চারাত পদে যত আনবসি করি, সহজে সম্পদ আসে না। এজন্য সম্পদের মালিক, মূল মালিক হলেন আল্লাহ। ওই আল্লাহকে সন্তুষ্ট করে আপনার আমার সম্পদ অর্জন করার জন্য নিয়ত করা দরকার। তাহলে দেখবেন অল্পর মধ্যেও বরকত একটা আছে।
অল্প যদি হয় তার মধ্যে একটা বরকত আছে, মনের মধ্যে একটা শান্তি আসবে। যাই হোক, এই জন্য আমরা ওই আল্লাহ তাআলার গোলামি করব, আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। আসুন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হইলে আল্লাহকে যে খুশি করব, আল্লাহকে পাবো কোথায়? আল্লাহকে পাবো কোথায়? আল্লাহ আমার কর্মে খুশি হলো না বেজার হলো, এটাই বা জানার মাপকাঠি কি? ঠিক কিনা বলেন? আল্লাহ আমার কর্মে খুশি না বেজার, তাই বা কিভাবে জানবো? আর আল্লাহকে কোথায় পাবো? আপনি সামনে আছেন, আপনার আমি দেখছি এক কাপ চা পান খাওয়াইলে, একটা বিস্কিট খাওয়াইলে আপনি খুশি হইলেন, বুঝতে পারলাম, কিন্তু আল্লাহকে তো দেখতে পাচ্ছি না। খুশি করব কোথা থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের 5টা স্তম্ভ দিয়েছেন: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা আল্লাহর ইবাদত, নামাজ আল্লাহর ইবাদত, রোজা আল্লাহর ইবাদত, হজ আল্লাহর ইবাদত, যাকাত আল্লাহর ইবাদত। ঠিক কিনা বলেন? ঠিক। এখন এখানেও ভেজাল কিছু আছে, এইটার মধ্যেও ভেজাল কিছু আছে। কালেমা মন গড়া মতো পড়লেই হবে না, আমার নফসের ইচ্ছায় যেভাবে মন চায় সেভাবে পড়লেই হবে না, কালেমা তালকিন করে পড়তে হবে। নামাজ আমি যেমনি ইচ্ছা তেমনি পড়ে গেলাম, যা ইচ্ছা তাই পড়ে গেলাম। আমার রাসূল কিভাবে নামাজ পড়েছেন, কোন পদ্ধতিতে নামাজ সাহাবীদের মাঝে শিক্ষা দিয়েছেন, সেই পথ পদ্ধতি কিছুই জানলাম না, সেই পথে সালাত আদায় করলাম না, আমার নামাজই তো হবে না। রোজা রাখার হাকিকত কি সেটাও জানলাম না, হজের হাকিকত কি তাও জানি না, যাকাত কাকে বলে যাকাতের হাকিকত কি সেটাও জানি না, তাহলে আমার ইবাদতই তো হচ্ছে না। এজন্য জানা দরকার আছে কি না? আসুন, আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এখনো যারা এদিক সেদিক আছেন চলে আসুন। সালাত যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, হাকিকতের সালাতের কিছু বিষয় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে যে আয়াতটা আমি বলছি, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সাদেক ব্যক্তি, সত্যবাদী বান্দা, এই সত্যবাদী বান্দাদের সঙ্গী হও। আল্লাহকে চিনতে হইলে যারা সত্যবাদী, যারা আল্লাহকে চিনে, সাদেক বান্দা, এই সাদেক বান্দাদের, সত্যবাদীদের সঙ্গী হতে হবে। আসুন, সত্যবাদীদের সঙ্গী না হওয়া পর্যন্ত আল্লাহকে চিনা যাবে না। আর আল্লাহকে না চিনা জানা থাকলে আল্লাহর ইবাদত মজা পাবো না, হবে না। আল্লাহর নামাজের মধ্যে আমরা আল্লাহকে সিজদা দেই, এখন আল্লাহকে তো দেখি না, সিজদা দেই কারে? নামাজে যখন দণ্ডায়মান হয়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধি, তখন আমার মনের মধ্যে অনেক কল্পনা জেগে ওঠে। অনেকজন এরকম আছে, চকে গরু 5টা বেঁধে আসছে, নামাজে দাঁড়াইছে, পিছনে ইমামের পিছে দাঁড়াই, কি নামাজটা তাড়াতাড়ি পড়ে না কেন, গরু আনতে হবে, মেঘ সাজছে, গরুর ঘাস খাওয়াতে হবে। অনেক কল্পনা জাগে কিনা বলেন নামাজে দাঁড়াইলে? নামাজে আল্লাহু আকবার বলে হাত বেঁধে দাঁড়াইছে, মনের মধ্যে বিভিন্ন কল্পনা আইসে, মনের মধ্যে বাসা বাঁধে। এখন বলেন, আল্লাহর কুদরতি কদমে সিজদা অবনত হওয়ার জন্য সালাতে দণ্ডায়মান হইছি, কিন্তু মনের মধ্যে তো দুনিয়ার অনেক কিছু আইছে, ভরপুর করে ফেলেছে। দুনিয়ার আবর্জনা যখন ভরপুর করে ফেলেছে, তখন আল্লাহর স্থানটা কোথায়? তাহলে কিভাবে আল্লাহর কুদরতি কদমে সিজদা গেল আপনারাই বলেন। আল্লাহর কুদরতি কদমে সিজদা অবনত হইতে হইলে আল্লাহকে দেখে দেখে সিজদা দিতে হবে, আল্লাহকে দেখে দেখে রুকু দিতে হবে,
আল্লাহর সাথে বান্দার কথা হবে। ওই সালাতের দ্বারা দেখবেন আপনার অন্তরের মধ্যে শান্তি আসবে, আপনার চক্ষু শীতল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুররাতু আইনি ফিস সালাত, সালাত আমার চক্ষুর শীতলতা আনে। কিন্তু আমাদের নামাজ দ্বারা তো চক্ষুর শীতলতা আসে না, চোখের জ্বালা পোড়া আরো বেড়ে যায়। কারণ কি, আমাদের সালাত ওইভাবে হয় না। এখন আসুন, এই সালাত কিভাবে হবে এই বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। শুনবেন তো সবাই? একটু লোকজন এসে বসতেছে, একটু জিকিরের সাথে আগে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেই কথাগুলি বলতেছি এগুলো তরিকতের বাইরে যায় পাওয়া যাবে না। শুধু তরিকার লোকজনই এই ধরনের কথাগুলো আলোচনা করতে পারে। আজকে এখানে অনেক সুন্দর কথা আলোচনা হবে। আমার পরে আলোচনা করবেন যিনি, আমার মাথার তাজ, নয়নের মণি, আমার প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। তিনি আমার পরে আলোচনা করবেন প্রকৃত মানুষ হওয়ার জন্য সঠিক যে পথগুলি আমরা শুনতে পাবো ইনশাআল্লাহ। আসুন, এই কথাগুলি তরিকার মধ্যে ছাড়া বাইরে পাওয়া যাবে না। এখন একটা কথা আছে, এই যে তরিকার কথা বললাম না, এই কথা বললে অনেক মানুষ মুস্তামুস্তি করে। এই তরিকাটা, তরিকার ভিতরে ছাড়া কখনো মানুষ নাজাতের পথ খুঁজে পাবে না। তরিকা হলো চারটি। কয়টি? চারটি। চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এই চারটা হলো তরিকা। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে কাদরিয়া তরিকা আছে। হযরত খাজা মুঈনুদ্দিন হাসান ছানজারি আল আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে চিশতিয়া তরিকা আছে। ফারুক আহমদ হিন্দি মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি থেকে মুজাদ্দিদিয়া তরিকা আছে। বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি থেকে নকশবন্দিয়া তরিকা আছে। এই চারটা তরিকা, চারজন ইমামের থেকে চারটা তরিকা আছে। এই চারটা তরিকা হলো মূল, চারটা তরিকাই সহি শুদ্ধ। তবে যে তরিকায় বায়াত হন, যেই তরিকার নৌকায় উঠেন, আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন। কোন তরিকার নৌকা ছাড়া গন্তব্যে পৌঁছানো যাবে না। তরিকা হলো কয়টি? মূলে হলো চারটি। চারটাই বিশ্বাস করতে হবে, আমল করতে হবে যে যে তরিকায় বায়াত হয়েছে। অবিশ্বাস করার কায়দা নাই কোনটাই, চারটাই মানতে হবে। এছাড়াও বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ ভারতবর্ষ মিলে 126টা তরিকার প্রচলন আছে। যেমন একটা গাছ 4টা ডাল হয়ে গেছে, 10টা ডাল হয়ে গেছে, এরকম শাখা বেরিয়ে গেছে। তবে মূলে 4টা তরিকা। এখন এই 4টা তরিকা কোথা থেকে আসছে? সালাতের কথা বলার আগে এটা একটু বলে নেই, কি বলেন? 4টা তরিকা আসলো কোথা থেকে জানার দরকার আছে। 4টা তরিকা যায় সংযোগ হইছে এভাবে যায় আমার নবী পর্যন্ত। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 4টা তরিকা আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আছে 2টি তরিকা। একটা তরিকা আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, আরেকটা তরিকা আছে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে যে তরিকাটা আসছে, ওই তরিকাটার নাম ছিল বকরিয়া তরিকা। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে যেই তরিকা আসছে, ওই তরিকাটার নাম ছিল আলিয়া তরিকা। এই আলিয়া তরিকার মধ্য থেকে আবার 2টি তরিকা আসছে, কাদরিয়া তরিকা আর চিশতিয়া তরিকা। বকরিয়া তরিকার মধ্য থেকে 2টি তরিকা আসছে, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা। এই তরিকাগুলো আমার রাসূল থেকে নেমে আসছে পর্যায়ক্রমে।
এখন এই 4 তরিকার মধ্য থেকেও আবার শাখা প্রশাখা ভিন্ন হয়ে 126টার মতো তরিকা আছে, মতান্তরে কম বেশি। তবে যে যে তরিকায় বায়াত হন, পীর যার যার, আহলে বায়াত সবার, ঠিক কিনা বলেন? আহলে বায়াত পাক পাঞ্জাতন সবার। আপনার পীর আপনার কাছে আলাদা, আমার পীর আমার কাছে, যার যার পীর আলাদা হতে পারে, কিন্তু আহলে বায়াত কখনো আলাদা নয়। এই জন্য আমরা সকলে আহলে বায়াতকে ভালোবাসি, মহব্বত করি, ঠিক কিনা বলেন? এই 4টা তরিকার মধ্য থেকেই এভাবে আমরা যে সবকগুলি পাই, আমরা যে তালিমগুলো পাই, সেই তালিমের মধ্য থেকেই কথাগুলো বলছি ইনশাআল্লাহ। বলতেছিলাম যে সালাত কিভাবে হবে। আপনার আমার সুরত আছে, আপনার আমার চেহারা আছে, কালেমারও সুরত আছে, কালেমারও চেহারা আছে, নামাজেরও সুরত আছে, রোজারও সুরত আছে, হজেরও সুরত আছে, যাকাতেরও সুরত আছে, সমস্ত ইবাদতের সুরত আছে। আপনার আমার যেমন চেহারা সুরত আছে, সালাতেরও চেহারা সুরত আছে। যদি সালাতের চেহারা সুরত না জানেন, সালাতের চেহারা সুরত দিয়া যদি সালাত আদায় না হয়, এই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। এই সালাতের চেহারা সুরত কি বলবো? সালাতের চেহারা সুরত কি? সালাতের চেহারা সুরত হইল, বান্দা যখন সালাতের দণ্ডায়মান হয়, সোজা হয়ে খাড়া হয়ে দণ্ডায়মান হয়, ঠিক কিনা? আলিফ, আরবি হরফের মধ্যে আলিফের আকার সোজা, আলিফ যেমন সোজা, বান্দা সালাতে দণ্ডায়মান হয় সোজা হয়ে। বান্দা যখন রুকুতে যায়, হা এরকম বাঁকা, রুকুও যেমন হা তেমন। বান্দা যখন রুকুতে যায়, হার আকার ধারণ করে। বান্দা যখন সিজদার মধ্যে যায়, তখন গোলাকার মিমের আকার ধারণ করে। বান্দা যখন আত্তাহিয়াতুল সুরতে বসে, তখন দালের আকার ধারণ করে। আলিফ হা মিম দাল, আলিফ হা মিম দাল দেয়া হয় আহমদ। আহমদ কার নাম বলেন? আমার আপনার নবীর নাম। আহমদ কার নাম? আহমদ হইল নবীজির নাম। নবীজির নাম আহমদ। আল্লাহ আসমানে আমার নবীর নাম রেখেছে আহমদ, জমিনে আমার নবীর নাম রেখেছে মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানে হলো আপনার আমার নবীর নাম আহমদ, জমিনে আপনার আমার নবীর নাম রেখেছে মুহাম্মদ। এই আসমানে যে নাম রেখেছে আহমদ, এই আহমদ সুরতে যদি নামাজ না হয়, আহমদি কদে যদি নামাজ না হয়, সালাত না হয়, ওই সালাত আল্লাহর দরবারে কবুল হয় না। সালাতের সুরত হতে হবে আহমদি সুরতে। তাহলে আমার নবীর ইসলামের সুরতে নামাজ, আমার নবীর নামের সুরতের মধ্যে কালেমা, আমার নবীর নামের সুরতের মধ্যে রোজা, আমার নবীর সুরতের মধ্যে হজ। তার মানে হলো আমার নবী নিজেই সালাত। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী নিজেই সালাত। নবী ছাড়া সালাত হবে না, নবী ছাড়া কোনো ইবাদত হবে না, নবী ছাড়া কালেমা হবে না, নবী ছাড়া হজ হবে না, নবী ছাড়া যাকাত হবে না। নামাজের মধ্যে যখন আপনি আত্তাহিয়াতু পড়েন, আত্তাহিয়াতুর মধ্যে আমার নবীর উপরে সালাম পাঠ করেন, আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করতে হয়। যদি বলেন আত্তাহিয়াতু পাঠ করলাম, নবীর উপরে সালাম পাঠ করব না, আল্লাহ বলেন তোমার মতো নামাজের